বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন সুমন, নোয়াখালী মাইজদি থেকে। আপনারা দেখছেন আইটি কেয়ার বাংলা। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি কই মাছের রেনু এবং শিং মাছের রেনুপোনা। শিং মাছের রেনুপোনাগুলো আমি নিজে হ্যাচিং করেছিলাম, যে আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো একজন ভাই সেই ভিডিও নিচে কমেন্টস করেছিলেন যে আমার 200 গ্রাম কই মাছের রেনুপোনাতে কীভাবে 2 লক্ষ পোনা হয়। তো ভাই আজকে আপনি এই যে ভিডিওর ফুটেজ দেখে একটু অনুমান করুন যে এখানে কী রকম পোনা হইতে পারে। যদিও এখানে সব পোনা মারা গেছে, অল্প পোনা আছে। এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা রেগেন ভিটা কেয়ার ব্যবহার করেন এবং যারা ট্যাঙ্কে রেনুপোনা করতে আগ্রহী। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি অনেক অসুস্থ, অর্থাৎ আজ 4-5 দিন আমার অনেক জ্বর এবং শরীর ব্যথা, অর্থাৎ আমি খুবই ক্লান্ত হয়ে যাই এই জ্বরের কারণে। তো যাই হোক, দেশে করোনা এসে মনের ভিতর নানান ভয় হয়। তো আপনারা দোয়া করবেন, কখনো কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন, এটাই আর কি। তো দেখুন, এই যে আমার ট্যাঙ্কে রেনুপোনাগুলো ছাড়া হয় গত মাসের 20 তারিখে। আজকে হচ্ছে এপ্রিল 13 তারিখ, 23 দিন। তো 13 দিনের মাথায় এই ফুটেজটা। এই যে দেখুন, ছোট ছোট পোনা, অসংখ্য পোনা। আমি একটা করি এখানে, অর্থাৎ রেনুগোল্ড নামে যে পাউডার খাবার, তার সাথে এক টুকরো খল্লি মিশিয়ে আমি আগের দিন সন্ধ্যা ভিজিয়ে রাখি। পরের দিন সারাদিন এগুলো দেওয়া হয় এবং সন্ধ্যাবেলা রাত্রে 9টায় আমি গিয়ে দেখি মাছগুলো, দেখে খুব ভালো লাগে। তখন আমি আবার যেইটুকু ছিল সেটুকুও দিয়ে দিই। কারণ হচ্ছে খাবারগুলো ভিজিয়ে রাখলে খাবারে গ্যাস চলে যায়। এটা হ্যাচারি থেকেও আমাকে বলেছে। তাছাড়া আমি নিজেও একটু অনুমান করেছি যে এখানে অ্যামোনিয়া থেকে বাঁচার জন্য খাবারটা ভিজিয়ে পরে দিলে ভালো হয়। কিন্তু আমার ভেজানোটা অনেক বেশি হয়ে যায়, আমার ধারণা আর কি। তারপরে এখানে এটা দেওয়ার পরে রাত্রিবেলা 9টার পরে যেটা দেওয়া হয়েছে, 10 মিনিট পরে গিয়ে আমি দেখি এই যে মাছগুলো, অনেক মাছ 80% মারা গেছে, আর 20% মতো এই যে অর্ধেক ট্যাঙ্কের অর্ধেক নিয়ে বেশি আছে 5000 লিটার ট্যাঙ্কে। তো যাই হোক, এটি একটি কারণ হইতে পারে। এবং খল্লি দিলে নাকি অক্সিজেন ফেল করে, এটা আরেকজন হ্যাচারি মালিক নওগাঁ থেকে বলেছিলেন। যাই হোক, আমি জানি না, আল্লাহ জানে। তো এরপর আমার বেঁচে থাকা মাছগুলো সব মারা যায়। এখন অল্প কিছু মাছ আছে এখানে। আপনি ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখাবো। ট্যাঙ্কে অনেকে বলে থাকেন যে আসলে রেনু করা যায়, রেনু করে কোটিপতি হওয়া যায়, লাখপতি হওয়া যায়। আসলে ট্যাঙ্কে রেনু করা খুবই কঠিন। এই যে বড় একটা পোনা, এটা কিন্তু শৈল মাছের পোনা, এটি আমি ধরে ফেলি। যাই হোক, তো আমি এখানে আরেকটা ভুল করি, এই যে পেনা দিই। এই পেনার সাথে অনেক পোকামাকড় চলে আসে এবং এই পেনা কিন্তু এই লম্বা, যে নিচে লম্বা অংশের যে পেনাগুলো আর কি, এটা ক্ষতিকারক। আর ছোটো পেনাগুলো এতটা সমস্যা করে না, তারপরেও আপনার ট্যাঙ্কে দিতে ভালোভাবে পরিষ্কার করে দেবেন, না হলে অনেক পোকামাকড় চলে আসে। আমার ক্ষেত্রে আমি দেখেছি। আর শিং মাছের রেনু যখন এটি আমি হ্যাচিং করি, কই মাছের রেনু আমি কিনি, এটি আমি নিজে হ্যাচিং করি। হ্যাচিং করার পরে দেখুন তুলার মতো একটা জিনিস, এই যে দেখুন, অর্থাৎ হ্যাচিংয়ের পরে মাছের যে ডিম থাকে সেই ডিমগুলো পরবর্তীতে এরকম তুলার মতো হয়ে যায়। আপনারা যদি কেউ করেন, এই জিনিসটা পরিষ্কার করে ফেলবেন, অথবা এখান থেকে পোনাগুলো আলাদা করে ফেলবেন। না হলে এটি যে বাড়তে বাড়তে পুরা তুলার মতো হয়ে যায় এবং এটার সাথে লেগে আটকে জড়িয়ে পোনাগুলো আপনার মারা যায়। আর দেখুন, অসংখ্য পোনা ছিল আমার শিং মাছের। যাই হোক, তো এখানে যখন সিদ্ধ ডিমের কুসুম দেওয়া হয়, এই ডিমের যে একটা বাজে গন্ধ হয়, তবে পোনা মারা যেত না, কিন্তু এখান দিয়ে হাঁটা যেত না। ভয়ে ভয়ে প্রত্যেক দিন সাইফোন সিস্টেমে 1 ইঞ্চি একটা পাইপ দিয়ে পানি চেঞ্জ করতাম। তখন পানির টানে যে স্পিড থাকতো, সেই স্পিডের সাথে আমি পাইপের মুখে একটা মেশ কাপড় বেঁধে দিই। মেশের সাথে লেগে, কারণ পোনাগুলো তো শক্তি নাই, লেগে অসংখ্য পোনা মারা যায়। অনেক কষ্টদায়ক রেনু করা। যাই হোক, এরপরে সেগুলো তো মারা যায়, আমি এই ট্যাঙ্কে দিয়ে দিই। দেওয়ার পরে আমি এখানে, আচ্ছা, আমার কই মাছের আপডেট দেখুন, আজকের ভিডিও এটা কিছুক্ষণ আগের, এই যে এপ্রিল 13 তারিখ। তো এই 23 দিনে দেখুন এই মাছের সাইজ মাত্র এতটুকু হয়েছে, কোনো গ্রোথ হয়নি। আর যেগুলো বেশি আছে এগুলো এক ধরনের ময়লা শ্যাওলা যাই বলেন, রেগেন ভিটা কেয়ার দেওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। এই জন্যে বলেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি দেখুন আপনার প্রয়োজনে। আমি কিন্তু খুবই অসুস্থ, এরপরেও আমি এই ভিডিওটা প্রত্যেক দিনই দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি শোয়া থেকে উঠতে পারি নাই। তো আজকে এখন আমি চিন্তা করলাম না, আজকে দেবই।
দেখুন মাছের সাইজ, যদিও এখানে এত বেশি মাছ নাই, নিচে রাত্রিবেলা তো অনেক মাছ নিচে বসে আছে, কিন্তু তাও বেশি নেই। এই যে দেখুন সাইজ। একটু পরে দেখাচ্ছি একই দিনের এই মাছগুলো আমরা আবার গতকালকে আমার অন্য একজন খামারের জন্য কিনে আনি। তো মাছগুলোর সাইজ দেখবেন একটু পরে। দেখুন ট্যাঙ্ক আর পুকুরে কত ডিফারেন্স, একই দিনের মাছ সেখানে কত বড় হয়ে গেছে, অথচ এখানে কিন্তু ওইভাবে বড় হয় নাই। আর আমার এখানে মাটি যেটি আমি দিয়েছি নিচে অল্প, কত 1 ইঞ্চি মাটি হবে বড় জোর, এবং নিচে লক্ষ্য করুন রিগেন বিটেকেয়ার দেওয়ার কারণে এই যে নিচে অসংখ্য এই শেওলার মতো বসে আছে হয়তো, এবং এই যে দেখুন ফাইবের সাথে এই যে রশির মতো ঝুলে সুতার মতো নড়তেছে, দেখুন এগুলো রিগেন বিটেকেয়ার দেওয়ার কারণে এক ধরনের শেওলা জমে গেছে। এখন এই রিগেন বিটেকেয়ার যিনারা আবিষ্কার করেছেন ওনারা বলছেন পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে, হইতে পারে এটাই খাবার, কিন্তু আমার রেনুর জন্য তো খাবার না। এখন এবং এটার সাথে উপরে শেওলার মতো থাকে, নিচে কিন্তু ওই যে এখানে আমি পেনাগুলো পরে তুলে ফেলি, পেনা সমস্যা করে আমার এখানে রেনুতে। আচ্ছা আগে রেনুগুলো দেখে নিন। এই যে দেখুন একই রেনু, অর্থাৎ আমরা যে হ্যাচারি থেকে আনি রেনু, সেই রেনুর এই মাছগুলো বড় হয়েছে। দেখুন তাদেরগুলার সাইজ দেখুন, আমাদেরগুলার চাইতে 2 গুণ 3 গুণ বড়। তো আমি ওনাদের সাথে এগুলো নিয়ে অনেক আলাপ করি, এই ভিডিওতে তো বলা সম্ভব না। আচ্ছা যাই হোক, তো আমি এখানে রিগেন বিটেকেয়ার দিই। আমি রিগেন বিটেকেয়ার আনি হচ্ছে জেসি বায়োটেকের যিনি ওনার, ওনার সাথে কথা বলে আনি, আর এনে আমি আমার এই যে রেনুর ইয়েতে দিই। কিন্তু আমি বলতেছি তার আগে আমার রেনুগুলো মারা যায়, তার আগেই মারা যায়। আর এই যে দেখুন পোনার সাইজ দেখুন, এগুলো কিন্তু একই দিনের পোনা, হ্যাচারি থেকে আমরা কালকে আবার আনি আমার আরেকজন খামারি ভাইয়ের জন্য। দেখুন সাইজ দেখুন, আমাদের চাইতে 2 গুণ 3 গুণ তো বেশি। আর এই যে রিগেন বিটেকেয়ার দেওয়ার পরে আমার ট্যাঙ্কের ভেতরে এইভাবে এই শ্যাওলার মতো ময়লাগুলো হয়ে যায় এবং পুরো ট্যাঙ্ক ভর্তি হয়ে যায়। এখন আমি আনি কিন্তু জেসি বায়োটেকের যিনি ওনার, অর্থাৎ রিগেন বিটেকেয়ার যিনি আবিষ্কার করেছেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটা, ওনার সাথে কথা বলে। কিভাবে বলি, আমি যেদিন অর্ডার করি ওনাদের বাংলাদেশে নিযুক্ত যে এজেন্ট, ওনার সাথে ফোন দিয়ে কথা বলতে গেলে উনি বলে যে ধরেন আপনি সরাসরি ওনার সাথে কথা বলেন, যিনি এটার ওনারা মিটিংয়ে আসছে, আপনি কথা বলেন। তো আমি তো ওনার কণ্ঠ চিনি। যাই হোক আমি কথা বললাম, জিজ্ঞেস করলাম দাদা এটা কি রেনুপোনা বা এই যে ডিমপোনা লার্ভা সব কিছুতে দেওয়া যাবে? উনি বলছে যে কোনো পোনাতে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এবং উনি যে হিসাব দিয়েছে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম রিগেন 0.5 গ্রাম বিটাকেয়ার, ওইভাবে দিলে ফকির হয়ে যেতে হবে, মাছ চাষ করা লাগবে না। যাই হোক আমি সেটা দিনে আমি আমার ট্যাঙ্কে দিয়েছি কত, প্রথম দিন 50 গ্রাম রিগেন 25 গ্রাম বিটাকেয়ার, এরপরে 2 দিন পরে 100 গ্রাম রিগেন 50 গ্রাম বিটাকেয়ার, তারপরে আবার 2 দিন পরে 100 গ্রাম রিগেন 50 গ্রাম বিটাকেয়ার। এখন পর্যন্ত আর দিই নাই। পানি কিন্তু ফুল পরিষ্কার হয়ে গেছে এবং এই যে শ্যাওলা এগুলো জমে গেছে, কিন্তু আমার এগুলো দেওয়ার পর ওই যে শিং মাছগুলো যে এখানে এনে ছাড়ছি, শিং মাছগুলো সব মরে গেছে। আরেকটা কথা হয়েছে, আমার আরেকজন খামারি ভাইয়ের জন্য এই যে একই দিনে আমরা এই রেনুপোনা আনি 1 কেজি, আমি বলেছিলাম গত ভিডিওতে প্রায় 10 লক্ষর মতো হবে পোনা। হ্যাঁ সত্যি, আপনি এইখানে স্ক্রিনে দেখলে আপনি অনুমান করতে পারবেন। তো উনি যখন রিগেন বিটেকেয়ার দিছে, আমি দেওয়ার পর ওনাকে আমি বলি যে একদম কম দেন, তখন উনি মাত্র 50 গ্রাম দিছে 27,000 লিটার ট্যাঙ্কের ইয়েতে, 50 গ্রাম রিগেন আর 25 গ্রাম বিটেকেয়ার দেওয়ার পরে নাকি মাত্র কয়েক মিনিটের ভিতরে ওনার মাছগুলো প্রায় 80% মারা গেছে। এখন কিছু আছে অল্প, যাই হোক উনি আর দেয় না এটা। তো এখন এখান থেকে আমরা কি বুঝলাম, রিগেন বিটেকেয়ার রেনুপোনাতে দিতে সাবধান। আর যদিও দেন হয়তো এটাকে 10 দিন 1 সপ্তাহ বা তারও বেশি 2 সপ্তাহ আগে দিয়ে পানিটাকে একটু পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে হয়তো আপনি দিলে কাজ হইতে পারে, আই এম নট শিওর। আমি কিন্তু এই রিগেন বিটেকেয়ার নিয়ে খেলবো, অর্থাৎ আরও দেখে আমি আপনাদেরকে ইনফরমেশন দেব। আর আমার কাছে আপনি কোনো ভুল বা মিথ্যে তথ্য পাবেন না। আমি চাই না আমার কারণে কারো ক্ষতি হোক, আমার একটু ক্ষতি হয়েছে আর একটু হোক, কিন্তু জিনিসটা আমার জানা হবে। এই তো এই হলো বিষয়। আর আপনার ট্যাঙ্কে রেনু করতে হলে এখানে অন্তত 1 ফিট মাটি দিতে হবে। দেওয়ার পরেও আপনারা কিন্তু আশানুরূপ সফলতা পাবেন বলে আমার মনে হয় না। যদিও অনেকে ইউটিউব চ্যানেলে অনেকভাবে বলে থাকে, বা সবাই সব কথা সত্য না, আবার সবার সব কথা মিথ্যেও না, আবার আমার কথা হয়তো ভুল হইতে পারে, আমি হয়তো
জানি না, সেটাও হইতে পারে। কিন্তু আমি যেটা জানি আমি আপনাকে সঠিক তথ্যটা দিতে চাচ্ছি যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন। আমি বলবো আপনি একদম লার্ভা রেনু না এনে অন্তত 10-12 দিনের রেনু যেটা সেটা আনেন, আপনার কোনো সমস্যা হবে না, একটা পোনাও কিছু হবে না, আমার ধারণা এটা। আর গ্রোথ যেটা সেটা তো দেখালাম, আমাদের চাইতে দ্বিগুণ তিনগুণ ওনাদের বেশি, অথচ আমাদের কম। ওনারা করছে পুকুরে, আমরা করছি ট্যাঙ্কে। অনেক কথাই ওনাদের সাথে এগুলো নিয়ে হয়, আমি হয়তো পর্যায়ক্রমে সামনের ভিডিওগুলোতে আপনাদেরকে বলবো। আর আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো প্রয়োজন হয় ভিডিও নিচে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। নোয়াখালী থেকে যারা বায়োফ্লগ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।